এই জোয়ারের কারণে এই জায়গার ব্রিজটা কিন্তু পুরোটাই একদম পানির নিচে তলিয়ে গেছে। এই কক্সবাজার যে ট্রেনটা আপনার ঢাকা থেকে আসে সেটা কিন্তু চট্টগ্রাম হয়ে এই কালুরঘাট সেতুর উপর দিয়েই চলাচল করে। কংক্রিট বা সিমেন্টের নয়, কোনো ইটের নয়, কাঠ দিয়ে জাস্ট রেলিংটা লাগানো আছে, খুবই টেম্পোরারি। একটু 19-20 হলেই আপনি পানির মধ্যে পড়ে যাবেন। আজকে আপনাদেরকে আমি এমন একটা সেতুতে নিয়ে আসছি যেটা কিনা বাংলাদেশের মধ্যে সবথেকে ঝুঁকিপূর্ণ একটা সেতু, যেটা 1930 সালে আপনার ব্রিটিশরা এই সেতুটা তৈরি করে এই কর্ণফুলী নদীর উপরে। মানে ব্রিজের দুই পাশে কিন্তু রেলিংটা একেবারেই খুবই নড়বড়ে, এখানে রেলিং আসলে আগে ছিলই না। এই রেলিংটা বেসিক্যালি টেম্পোরারি লাগানো হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই রেলিংগুলো, এটা কিন্তু কাঠের, এটা কিন্তু কোনো ধরনের কংক্রিট বা সিমেন্টের নয়, কোনো ইটের নয়, কাঠ দিয়ে জাস্ট রেলিংটা লাগানো আছে, খুবই টেম্পোরারি। একটু 19-20 হলেই আপনি পানির মধ্যে পড়ে যাবেন। খুবই রিস্কি একটা সেতু। এই কালুরঘাট সেতুটা বুয়েটের একদল ইঞ্জিনিয়ার তারা কিন্তু 2000 সালেই এটা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। তারপরও মানুষজন এখন এটা দিয়ে পার হচ্ছে। শুধু মানুষজন নয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্রেন লাইন বসানো আছে। আর কালুরঘাট সেতুর এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আর এই কর্ণফুলীর এই সাইডটা যেটা আপনার, এটা সরাসরি যে একেবারে বঙ্গোপসাগরের সঙ্গে মিলে গেছে। সামনে একটু দূরে গেলেই হচ্ছে মোহনাটা পাওয়া যাবে। এই কালুরঘাট ব্রিজের একটা ভয়াবহতা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 2025 সালে যে কুরবানির ঈদটা হয়েছে, এই কুরবানি ঈদের সম্ভবত একদিন আগে একটা ভয়াবহ কিন্তু দুর্ঘটনা ঘটেছিল এখানে। এক পাশ থেকে ট্রেন চলে আসছে, অবশ্য ট্রেন যে চালক তারই দোষ ছিল, সে সিগন্যাল অমান্য করে একেবারেই সেতুতে উঠে পড়ে। আর অপর দিক থেকে আপনার বেশ কিছু প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি এগুলো আসা শুরু করে এবং মাঝামাঝি একটা পর্যায়ে এসে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে কিন্তু 3 জন মানুষ কিন্তু একেবারে সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের প্রাণ ঝরে যায়। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি ফেরি, যেগুলো ভারী যানবাহন সেগুলো এই সেতুতে উঠতে দেয় না। এই ট্রাকগুলো ওগুলো সাধারণত ফেরির মাধ্যমে পারাপার হয়। চট্টগ্রামের সঙ্গে মূলত বোয়ালখালীর সংযোগ স্থাপন করেছে এই কালুরঘাট সেতুটি। আশা করি বুঝতে পেরেছেন যে এই সেতুটা আসলে বাংলাদেশের মধ্যে কেন এত বেশি ঝুঁকিপূর্ণ। আর একটা কথা বলি, এই সেতুতে কিন্তু ওয়ালকওয়ে রয়েছে, মানুষ ইচ্ছা করলে পায়ে হেঁটেও এই সেতুটা পার হতে পারবে। আমরা এখন কালুরঘাটের যে ফেরিঘাট রয়েছে সেখানে যাচ্ছি। আর এই ফেরিঘাট থেকে কিন্তু ব্রিজটা অনেক সুন্দর লাগে দেখতে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জোয়ারের কারণে এই জায়গার ব্রিজটা কিন্তু পুরোটাই একদম পানির নিচে তলিয়ে গেছে। এই কর্ণফুলী নদীটার সঙ্গে জোয়ার ভাটার সম্পর্কটা অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত। কারণটা হচ্ছে সাগরের সঙ্গে একেবারে সরাসরি কানেক্টেড এই নদীটা, কর্ণফুলী নদী। এইখান থেকে মোহনাটার দূরত্ব বেশি না, 8 থেকে 10 কিলোমিটার দূরে। অতএব সাগরে যখন জোয়ার হয় তখন এই নদীর উপরে এসে একটা প্রভাব পড়ে। এই জোয়ারটা কতক্ষণ থাকবে? প্রায় 2-2.5 ঘন্টা থাকবে। 2-2.5 ঘন্টা থাকবে। 2-2.5 ঘন্টা পরে তারপরে আবার যান চলাচল শুরু হবে। আমরা এখন কালুরঘাট ব্রিজের একেবারেই নিচের অংশে চলে এসেছি। আমি আসলে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে 100 বছরের মানে পুরাতন একটা ব্রিজ, ব্রিটিশরা করে দিয়ে গেছে, সেটা এখনও অটল দাঁড়িয়ে রয়েছে, সেটার উপর দিয়ে মানুষ চলাচল করছে। অথচ আমাদের যমুনা সেতু কয়েকদিন আগে তৈরি হয়েছে, পদ্মা সেতু কয়েকদিন আগে তৈরি হয়েছে, মাঝে মধ্যে খবরে শুনতে পাই যে ফাটল ধরেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, কিন্তু 100 বছর হলো এই ব্রিজটা দাঁড়ায় আছে, সেখান দিয়ে মানুষজন যাতায়াত করতেছে। ব্রিটিশরা কিন্তু আসলেই ব্রিটিশ না, আসলেই ব্রিটিশ। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে কক্সবাজার যে ট্রেনটা আপনার ঢাকা থেকে আসে সেটা কিন্তু চট্টগ্রাম হয়ে এই কালুরঘাট সেতুর উপর দিয়েই চলাচল করে। সেটা এই ব্রিজটা মানে এই যে ব্রিটিশরা কেন করলো, তাই না? কারণ কি? এরকম একটা জায়গায়, চট্টগ্রামের একটা ব্যাকওয়ার্ড জায়গায়, একটা বোয়ালখালী একটা মাত্র থানার সঙ্গে যোগাযোগ রাখার জন্য কিন্তু তারা মাত্র এটা করছে না। এই ব্রিজটা করার উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে আপনার যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই ব্রিজটা ব্যবহৃত হয়েছে। যে বার্মিজ যে সৈন্যরা ছিল মারমার অংশে, তারা যেন এই ভারত উপমহাদেশের সঙ্গে খুব ইজিলি কানেক্টেড হতে পারে, তারা যেন ইজিলি এই জায়গাগুলোতে চলে আসতে পারে, সেজন্য এই ব্রিজটা তৈরি করে। কারণ